ডিয়ার ভিউয়ার্স, আশা অফিসিয়াল আপনাকে স্বাগতম। শুরু করছি আজকে আমাদের ক্লাস নম্বর 8। ক্লাস নম্বর 8 আমরা আজকে শিখব সিলেকশন টুলসের যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলো শিখব। বেসিক্যালি আমরা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজ করার সময় অবশ্যই আমাদের সিলেকশন টুলসের কাজের প্রয়োজন হয়ে থাকে। কিছু কিছু সময় ক্লায়েন্ট আমাদেরকে বলে সিলেকশনের মাধ্যমে তাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এই জন্য আমরা সিলেকশনগুলো শিখব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বা ইমেজ এডিটিং করার ক্ষেত্রে আমাদেরকে বেসিক 3টা টুলসের কাজ শিখতে হয়: ম্যাজিক অন সিলেকশন, কুইক সিলেকশন এবং লেসো টুলস। এই 3টা টুলসের কাজ শিখলে মোটামুটি আমাদের কাজ হয়ে যায়, আর অন্য কোনো টুলসের কাজ আমাদের লাগে না। এবং এর পাশাপাশি আমরা এক্সপ্যান্ড এবং ফেদার কি, এই দুটা শিখব। ফেদার কি এটা আমরা এর আগে শিখছি, আর এক্সপ্যান্ড এটা আমরা যখন প্রজেক্টের কাজ করব তখন আমরা এক্সপ্যান্ডটা কি সেটা আমরা ভালোভাবে তখন শিখতে পারবো। চলুন আমরা শুরু করি। ফটোশপে আমি এখানে 3টা ইমেজ নিয়েছি। এই 3টা ইমেজে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিলেকশনটা কাজ করে। সিলেকশন সেগমেন্টে আমরা এখানে আসলে দেখতে পারবো কুইক সিলেকশন টুলস এবং ম্যাজিক অন টুলস। এইখানে 2টা সিলেকশন টুলস দেওয়া আছে। এই সিলেকশন টুলসগুলো দিয়ে আমরা মূলত সিলেকশনটা করে থাকি। আর এখানে আরেকটা সিলেকশন আছে যেটা হচ্ছে লেসো টুলস। লেসো টুলসটা দিয়ে আমরা সিলেকশনটাকে কাটার জন্য বা সিলেকশনটাকে ঠিকঠাক করার জন্য আমরা মূলত লেসো টুলসটা ব্যবহার করে থাকি। প্রথমত আমরা দেখব ম্যাজিক অন সিলেকশন টুল এবং কুইক সিলেকশন টুলসটা দিয়ে কিভাবে কাজ করা যায়। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। আমরা যখন ম্যাজিক অন টুলস দিয়ে সিলেকশন করব তখন খেয়াল রাখতে হবে এখানে যেন অ্যান্টি এলিয়াসটা অন থাকে আর কন্টিজিয়াসটা অন থাকে, মানে টিক চিহ্ন দেওয়া থাকে। এবং টলারেন্স হবে স্ট্যান্ডার্ড হচ্ছে 32। নর্মালি আমরা 25 থেকে 35-এর ভিতরে টলারেন্স দিলে আমাদের সিলেকশনটা চলে আসে। তবে আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা বুঝবেন না কত টলারেন্সে আপনার মূলত সিলেকশনটা চলে আসতে পারে। এই জন্য আমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমরা 32 দিয়ে নিলাম। 32টা দেওয়ার পরে আমরা এরপরে সিলেকশনটা অ্যাপ্লাই করব। এখানে সিঙ্গেল ক্লিক করলেই, যে কোনো এক পেজে সিঙ্গেল ক্লিক করলে আপনাদের এবার সিলেকশন চলে আসবে। মনে রাখতে হবে যখন আমরা সিলেকশনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, অবশ্যই সিলেকশনটা যেন 0 পিক্সেলে আমাদের সিলেকশনটা কাজ করে। প্রোডাক্টটা পারফেক্টলি হয় না, কিছুটা হচ্ছে আমাদের এজটা নষ্ট হয়ে যায়। এই জন্য বেশিরভাগ ক্লায়েন্টই আমাদেরকে পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে বলে। যেখানে আমাদের সিলেকশনটা ধরবে না সেই জায়গাটা আমরা কিবোর্ড থেকে এল প্রেস করলেই লেসো টুলটা চলে আসবে। দেন আমরা অল্টার ধরে যে সিলেকশনগুলো ভালো হয় নাই সেগুলো আমরা কেটে দিব। এখান থেকে আমরা এতটুকু সিলেকশন আমরা কেটে দিলাম, যেহেতু আমাদের এই সিলেকশনটা আমরা পেন টুলের মাধ্যমে করতে হবে। এরপর আমরা দেখি, আমরা এখান থেকে এক পাশ থেকে চেক করব ব্যাকগ্রাউন্ডটা এবং প্রোডাক্টটা ঠিকঠাক মতন সিলেকশনে আসছে কিনা। এখানে একটু সিলেকশন সমস্যা আছে, আমরা যেগুলো সমস্যা সেগুলো হচ্ছে আমরা লেসো টুল দিয়ে ঠিক করে নিব। এখানে কিন্তু দেখুন আমাদের সিলেকশনটা ভালোভাবে ধরে নাই, এই জন্য আমরা এখান থেকে পেন টুল দিয়ে করে নিব। পেন টুল নিলাম, জাস্ট এখান থেকে আমাদের এই পর্যন্ত এই সিলেকশনটা আমরা বাইরে নিয়ে যাব। তাহলে এখান থেকে আমরা শুরু করব, ভিতর থেকে পাত করব, একদম 0 পিক্সেল কিন্তু আমাদের পাত করতে হবে। আমরা যখন ভিতরের যে সিলেকশনটা এটা বাইরে নেওয়ার জন্য আমরা কন্ট্রোল অল্টার প্রেস করে এখানে যে ওয়ার্ক পাথ আছে এই ওয়ার্ক পাথের থাম্বনেইলে ক্লিক করলে আমাদের সিলেকশনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যেহেতু সিলেকশনটা আমরা বাইরে নিয়ে যাব, এই জন্য কন্ট্রোল অল্টার ধরে ওয়ার্ক পাথে ক্লিক করব, আমাদের সিলেকশনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সিলেকশন ঠিকঠাক মতো হয়েছে কিনা
আমরা দেখতে পারবো এবং চেক করতে পারবো। দেন চেক করে যেখানে আমাদের হয় নাই সেই জায়গাটা আমরা অ্যাড করে নিব। এখানে আমাদের সিলেকশনটা আসে নাই, তো এই জায়গাতে আমরা অ্যাড করব। কন্ট্রোল অল্টার প্লাস এখানে অর্কপাতে থাম্বনেইলে ক্লিক করলাম, বাস আমাদের সিলেকশনটা চলে আসলো। দেখুন এখানে কিন্তু আপনাদের সিলেকশনটা ভালোভাবে ধরে নাই, ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এইভাবে আমরা চারিপাশ, যেহেতু আমাদের সিলেকশন বাইরে আসছে, এই সিলেকশন আমরা ভিতরে নিয়ে যাব। তাহলে ভিতরের বাইরের সিলেকশনটা ভিতরে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট একসাথে প্রেস করে দেন আমরা যে ওয়ার্কপাথ আসবে, ওয়ার্কপাথে থাম্বনেইলে ক্লিক করলে আমাদের সিলেকশনটা ভিতরে চলে যাবে। সেম ভাবে এখানে দেখুন, এখানেও আমাদের বাইরে চলে আসছে সিলেকশনটা, তাহলে এটা আমাদের ভিতরে নেওয়া লাগবে। বাইরের সিলেকশনটা ভিতরে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট দেন ওয়ার্কপাথে থাম্বনেইলে ক্লিক করব, ব্যাস সিলেকশন ভিতরে চলে যাবে। এখানে আমাদের সেম প্রবলেম, তাহলে আমাদের এই সিলেকশনটা ভিতরে নিয়ে যাব। তাহলে আমরা এখান থেকে ক্লিক করব, বাইরেতে পাথ করব, বাইরের সিলেকশনকে ভিতরে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট দেন ওয়ার্কপাথে ক্লিক করলে সিলেকশন ভিতরে চলে যাবে। এখানে সেম প্রবলেম, তো এইভাবে হচ্ছে আমরা সিলেকশনটা ভিতরে যেখানে যেখানে সমস্যা আছে, এখানে সমস্যা আছে, আপনারা এইভাবে সমস্যাগুলো সমাধান করে নেবেন। এরপরে আমি আরেকটা প্রোডাক্টে দেখাবো। প্রথমে লেয়ারটাকে দেখুন, এখানে লেয়ার 0 আছে, এটাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড নাম দিতে চাই, এই যে লেয়ার 0 আছে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড যদি করতে চাই, সেক্ষেত্রে লেয়ারটাকে সিলেক্ট করে এখানে লেয়ারে চলে যাব, দেন নিউতে আসবে, এসে এখানে ব্যাকগ্রাউন্ড ফ্রম লেয়ার এটা ক্লিক করলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এটাতে আমরা সিলেকশন অ্যাপ্লাই করব, কিবোর্ড শর্টকাট ডাবল প্রেস করলে আমাদের ম্যাজিক ওয়ানটা চলে আসবে। দেন আমরা এখানে সিঙ্গেল ক্লিক করলে আমাদের কিন্তু চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা সিলেকশনটা অ্যাপ্লাই করতে পারি। তো যেখানে যেখানে আমাদের সিলেকশনটা আসবে না সেখানে আমরা অবশ্যই পেন টুলের মাধ্যমে সিলেকশনটা করতে পারি, অথবা যারা লেসো টুল দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন তারা জন্য অবশ্যই লেসো টুল দিয়ে করবেন। লেসো টুল দিয়েও সেম সিস্টেম, আমরা কিবোর্ড থেকে এল প্রেস করলে আমাদের লেসো টুলটা চলে আসবে। দেখুন আমাদের মাউসটা কিন্তু এখন একটা অন্যরকম সাইন দেখাচ্ছে, তার মানে এটা এখন লেসো টুল অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা যদি এই জায়গাটা, এই যে সিলেকশনটা যদি আমরা ভিতরে নিতে চাই, তাহলে অল্টার ধরে আমরা এইভাবে ক্লিক করলে আমাদের ভিতরে চলে যাবে। আর ভিতরের সিলেকশনটা বাইরে আনার জন্য শিফট ব্যবহার করব আমরা। যেহেতু আমাদের সিলেকশনটা বাইরে আসছে, এই সিলেকশন ভিতরে নেওয়ার জন্য আমরা অল্টার ধরে দেন এইভাবে আস্তে করে এইভাবে করে দিলে আমাদের সিলেকশনটা আস্তে আস্তে ভিতরে চলে যাবে। তো এইভাবে আপনারা কাজ করবেন, এখানে কিন্তু একদম পারফেক্টলি হতে হবে। অবশ্যই আপনারা সিলেকশনটা পারফেক্টলি করার চেষ্টা করবেন। দেখুন এখানে কিন্তু সিলেকশন ভিতরে চলে আসছে, এটাকে আমরা এই এজ বরাবর নেওয়ার জন্য শিফট ধরে দেন লেসো টুল নিয়ে আমরা এরকম ক্লিক করে ছেড়ে দিলে আমাদের চলে যাবে। বাইরের সিলেকশনকে ভিতরে নেওয়ার জন্য আমরা অল্টার ধরে লেসো টুল নিয়ে অল্টার ধরে কাজ করব, আর ভিতরের সিলেকশনটা বাইরে আনার জন্য যদি আমাদের সিলেকশনটা এরকম চলে আসে, তাহলে এই সিলেকশনটাকে আমরা এই অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই শিফট ধরে আমরা এই বরাবর যদি ক্লিক করে এরকম ছেড়ে দিই, তাহলে ওইটা আমাদের এই যে ইমেজের যে এজ বরাবর চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা অবশ্যই শিফটের মাধ্যমে এবং অল্টারের মাধ্যমে লেসো টুল দিয়ে সিলেকশন ঠিক করতে পারি। এরপরে এখানে আমি আরেকটা ইমেজ নিয়েছি, এটাতেও আমরা সিলেকশন অ্যাপ্লাই করব। কিবোর্ড থেকে ডাবল প্রেস করলাম, তাহলে আমাদের এখানে সিলেকশন চলে আসলো। এখন আমি এখানে কুইক সিলেকশনটা নিলাম, কুইক সিলেকশনটা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিলাম। এরপর যদি আমি এভাবে করি আমাদের যেমন সিলেকশন চলে আসলো।
অল্টার ধরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার সিলেকশনটা আস্তে মাইনাস হতে হতে আমার একদম প্রোডাক্টের এজে চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনারা ঠিক করে নেবেন। অল্টার ধরে প্লেস টুল নিলাম, অল্টারটা ধরে এই পাশে ঠিক করে নিলাম। অবশ্যই লেসো টুল নিয়ে কাজ করার সময় আপনারা কিন্তু একটু পারফেক্টলি করার চেষ্টা করতে হবে। লেসো টুলটা নিলাম, এখানে এই বরাবরটা উঠাই দিলাম। এখানে কিন্তু অনেকটা কিন্তু নিচে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কিন্তু আসলে হবে না, সিলেকশনের ভিতরে সবসময় 0 পিক্সেল যেন মেইনটেইন থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন পারফেক্টলি কিন্তু আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে। তবে দেখা যাচ্ছে আপনারা যখন সিলেকশনে কাজ করবেন, যখন সিলেকশনে কাজ করলে অবশ্যই দেখুন এই সাইড এজটা দেখুন একটু কিন্তু পিক্সেলগুলোর জন্য খাসকাটা ভাব আছে। যদি এটা আমরা পেন টুলে করতাম তাহলে কিন্তু আমাদের এত সমস্যা হতো না। যাই হোক, আমাদের ক্লায়েন্ট যেভাবে বলবে আমাদেরকে সেভাবে কাজ করতে হবে। যদি সিলেকশনের মাধ্যমে তাকে কাজ করে দিতে বলে অবশ্যই আমাদেরকে তাকে সিলেকশনের মাধ্যমে কাজ করতে হবে। পেন টুলের মাধ্যমে কাজ করতে বলে তাহলে তাকে পেন টুলে কাজ করতে হবে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। অনেক সময় আমাদের সিলেকশনটা যদি আমরা এখান থেকে আরেকটু ভিতরে ঢুকাতে চাই চারিপাশ থেকে, তাহলে সেটাকে আমরা কন্ট্রাক্ট ব্যবহার করতে পারি। কন্ট্রাক্টটা কোথায় পাবো? আমাদের সিলেকশন থাকা অবস্থায় আমাদের এই যে সিলেক্ট, এখানে ক্লিক করব, দেন মডিফাইতে ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে কন্ট্রাক্ট। এখানে কন্ট্রাক্ট দিলে এখানে একটা মার্কিং করা জায়গা আছে, আপনি এখানে কত পিক্সেল দিতে পারেন। অর্থাৎ আপনাদের যে সিলেকশনটা আছে, এই সিলেকশনটা আমরা যে সিলেকশন করছি, এই সিলেকশনটা কত পিক্সেল ভিতরে ঢুকাবো সেটাই এখানে আমরা মেইনটেইন করতে পারি, এখানে আমরা উল্লেখ করতে পারি। জাস্ট আমরা যদি মনে করি যে চতুর্পাশ থেকে এই প্রোডাক্টের চতুর্পাশ থেকে 1 পিক্সেল করে ভিতরে সিলেকশনটা ঢুকে যাবে, সেক্ষেত্রে তাহলে আমরা এখানে 1 পিক্সেল দিলাম, দেন ওকে প্রেস করলাম। দেখুন চতুর্দিক থেকে কিন্তু আমাদের সিলেকশনটা 1 পিক্সেল ভিতরে ঢুকে গেছে। তো এইভাবে হচ্ছে আমাদের কন্ট্রাক্ট কাজ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখবেন সম্পূর্ণ, দেখে বাসায় প্র্যাকটিস করবেন বেশি করে। অন্যান্য ইমেজ নেবেন, আপনারা গুগল থেকে বিভিন্ন ধরনের ইমেজ পাওয়া যায়, গুগল থেকে ইমেজগুলো ডাউনলোড করে আপনারা এই সিলেকশন প্র্যাকটিস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার ভিডিওটি নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।